কি বন্ধুরা, অনেকদিন সব চুপচাপ আছে আর লোহাতে মরচে লেগে গেছে, তাই তো? আপনাদের সেই লোহার মরচে ছাড়ানোর জন্য আজকে আবার একটা ধামাকাদার ভিডিও নিয়ে চলে এলাম, যেখানে টপিক হচ্ছে সেই পাওয়ার এবং সার্জেন, সেই পাওয়ার ভার্সেস সার্জেন, সেই পাওয়ার মিউজিক ভার্সেস ডিজে সার্জেন, তাই তো? হবে তো এবারে কম্পিটিশন। কিন্তু আজকে আমি একটা ভিডিও দেখলাম মহারাজদার চ্যানেলে, যেখানে বলছে যে দুর্গাপুজোর বিসর্জনে নাকি পাট্টামুন্ডাইতে পাওয়ার এবং ডিজে সার্জেনের কম্পিটিশন হবে। তো ওনার ভিডিওটা আমি ফুল দেখলাম, দেখে তারপর ভাবলাম যে অনেকদিন লোহাতে মরচে লেগে গেছে, তাই একটু মাঞ্জা দিয়ে দিই, মানে একটু ধার দিয়ে দিই। অনেকদিন পাওয়ার সার্জেন টপিককে নিয়ে ভিডিও বানাইনি, আমারও কেমন গলাটা বসে গেছে, কারণ পাওয়ার সার্জেনের ভিডিও মানে পুরো হিট। তো বন্ধুরা, পাওয়ার মিউজিক এবং সার্জেন পাট্টামুন্ডিতে নাকি একটা কম্পিটিশন হবে, এবং এখানে নাকি কোনো আনলিমিটেড বক্স নয়, এবারে বক্সের একটা লিমিট থাকবে। মানে ধরুন স্পিকারের লিমিট হতে পারে বা বক্সের একটা লিমিট হতে পারে, কারণ এর আগের বছর বা আগের বারে আপনারা দেখেছিলেন যে পাট্টামুন্ডিতে পাওয়ার সেই দুম করে মাধব মাধব গানটা দিয়েছিল, তারপর থেকেই পাওয়ার ভাইরাল হয়ে গিয়েছিল, গানটাও ভাইরাল হয়ে গিয়েছিল, কিন্তু সেই জায়গাটা ভাইরাল হয়নি, মানে পাট্টামুন্ডি ভাইরাল হয়নি, কারণ কম্পিটিশন বন্ধ হয়ে গিয়েছিল। তো এইবারে কিন্তু কমিটি খুব কড়া পদক্ষেপ নিয়ে কি করেছে না, পাওয়ার এবং সার্জেনের কম্পিটিশনটি অ্যারেঞ্জ করেছে, মনে হচ্ছে দুর্গাপুজোর বিসর্জনে, এবং বক্সের কিন্তু একটা লিমিট করে দিয়েছে, যে হয় 20টা বক্স ভার্সেস 20টা বক্স, নতবা 32টা স্পিকার ভার্সেস 32 স্পিকার, কি 40 স্পিকার ভার্সেস 40 স্পিকার, মানে কোনো একটি লিমিটেশন রাখছে। তো সেটা সঠিক আমি না জেনে বলতে পারি না। তো যাই হোক, এরকম একটা লিমিটেশনের মধ্যে পাওয়ার এবং সার্জেনের একটা কম্পিটিশন কিন্তু হতে চলেছে। কোথায়? উড়িষ্যার পাট্টামুন্ডিতে, যেখানে আগেরবারে প্রবলেম হয়ে গিয়েছিল। এখন আমার কথা হচ্ছে, সেই আপনাদের ডায়লগটাই আবার বলি ঘুরে ঘুরে, পাওয়ার এবং সার্জেন এবারের কম্পিটিশন কেমন হবে বলুন তো? আগে পাওয়ার ভার্সেস সার্জেন কম্পিটিশন মানে একদম হাড্ডাহাড্ডি লড়াই, বাঘ সিংহের লড়াই, কিন্তু এখন দুজনেই তো বাঘ, দুজনেই তো সিংহ। সার্জেনদা এবং পাওয়ারের মালিক পীযূষদা এখন তো বন্ধু হয়ে গেছে, তাহলে মালিকে যেহেতু বন্ধু হয়ে গেছে, অপারেটারে যেহেতু বন্ধু হয়ে গেছে, না সেই ভিডিওটা আমরা এখনো পাইনি, অপারেটারে কিন্তু এখনো বন্ধু হয়নি, মালিকে বন্ধু হতেই পারে, কিন্তু মনে রাখবেন বন্ধুরা, অপারেটারে কিন্তু বন্ধু হয়নি, তার মানে পাওয়ারের যারা চালক তারা কিন্তু দেখে ছাড়বে, সার্জেনদার যারা চালক তারা কিন্তু দেখে ছাড়বে, তার মানে কি কম্পিটিশনটা হবেই। এবারে কিন্তু দুই সেটআপের মাঝখানে দেখবেন বা দেখা যাবে পীযূষদা এবং সার্জেনদা কিরম ভাবে কোলাকুলি করে নয়, জড়াজড়ি করে দুজনে আলিঙ্গন করতে করতে মাঠের মধ্যে কিন্তু ঘুরে বেড়াবে, আর আমাদের ইউটিউবার ভাইয়েরা কিন্তু সেই ভিডিওটা স্যাটাস্যাট তুলবে আর ফেসবুক ইউটিউবে স্যাটাস্যাট পোস্ট করবে। কথাটা মিলিয়ে নেবেন। কিন্তু অপারেটারে কোলাকুলি হবে না, এটা হবে না, কারণ অপারেটার আলাদা জিনিস বস, আমি সেটা বুঝি। যারা সেটআপ চালায় তাদের হাতের কিন্তু আলাদা একটা ক্যালমা থাকে, অর্থাৎ পাওয়ার মিউজিকের অপারেটাররা কিন্তু ছেড়ে কথা বলবে না, ডিজে সার্জেনের অপারেটাররা কিন্তু ছেড়ে কথা বলবে না, তারা কিন্তু সমানে বক্স বাজাবেই আর সমানে কিন্তু কম্পিটিশনে লড়বেই, যতই মালিকে বন্ধুত্ব হোক, অপারেটার কিন্তু ছেড়ে কথা বলবে না। তার মানে কম্পিটিশন যদি হয়, যেটা আগে হতো সেটা কিন্তু হবে, শুধু একটা ডিফারেন্স থাকবে, শুধু আমাদের পীযূষদা এবং আমাদের সার্জেনদা দুজনে কোলাকুলি করতে করতে মাঠের মধ্যে ঘুরে বেড়াবেন, হয়তো দুজনে দুটো হাত ধরে ঘুরে বেড়াবেন, কারণ ওনাদের মধ্যে এখন বন্ধুত্ব স্থাপন হয়েছে। তো যাই হোক, এটা অবশ্যই আমাদের পক্ষেও ভালো, এবং আমরা চাইবো যে আগামী দিনেও ওনাদের এই বন্ধুত্ব অটুট থাকুক। কেন আমি মাঝখানে থেকে সেই আমে দুধে মিশে গেল আর এই টিএমএস ব্যাটা আঁটি গড়াগড়ি খেলো, কি রে, এরকম কেন বলবেন আপনারা? তার থেকে এরকম বন্ধুত্ব অটুট থাকাই ভালো। এতে আমার মনে হয় আমাদের ফলোয়ার সাবস্ক্রাইবাররাও আমাদেরকে কমেন্ট সেকশনে উল্টোপাল্টা বলবে না, এবং ওদের ফলোয়ার সাবস্ক্রাইবাররা ওদেরকে উল্টোপাল্টা বলবে না, এতে একটা সহমিল থাকবে, এটা ভালো, এতে কোনো সমস্যাও হবে না। যা হবে সেটাপে হোক, এবং যে আগে কন্ট্রোভার্সি হতো সেগুলো আমার মনে হয় আর হবে না। এবারে কিন্তু সুন্দর একটি কম্পিটিশন উপস্থাপন করা হবে, এবং যেখানে কিন্তু অপারেটারের কিন্তু কম্পিটিশন হবে, এখানে কোনো রাগ নয়, কোনো সমস্যা নয়। পাওয়ার মিউজিকের মালিক পীযূষদাও মন খোলসা করে কাছ থেকে দেখে নেবেন সার্জেনদার বক্সটা কেমন বাজছে, কোনো টেনশন নেই। আর সার্জেনদাও কিন্তু দেখে নেবেন
পাওয়ার মিউজিকের বক্সগুলো কীরকম বাজছে কোনো টেনশন নেই। পাওয়ার মিউজিকের সেই ভাইব্রেশন, সেই হামিং, সেই লেভেল। তো আমার মনে হয় আগামী দিনে বন্ধুরা কমেন্ট করে জানাবেন, মনে হয় সার্জেনদাও মনে হয় পাওয়ার মিউজিকের মতো এইরকম পপ বেস সেট আপ কিন্তু করে নিতে পারে। আমার এটা মনে জাগছে যে হতে পারে। বন্ধুত্ব যখন হয়েছে, তখন কোলাকুলি যখন হয়েছে, তখন অবশ্যই সেট আপে একটু তো মিশামিশি হতেই পারে, তাই না? তো দেখা যাবে হয়তো কিছুদিন পরে পীযূষদা তিনি সার্জেনের মতো ফুল সেট আপ করে নেবেন, আর ডিজে সার্জেনদাও তিনিও কিন্তু পপ বেস সেট আপ করে নিতে পারেন। করে নেবেন বলছি না, করে নিতে পারেন। এখন আবার ঠিকঠাক করে কথা বলতে হবে, নাহলে খুব বিপদ। টিএমএস বেটা যেমন আছিস চুপচাপ থাক, না হলে কিন্তু আমি দুধে মিশে যাবে, তুই বেটা আঁটি গোড়াগড়ি খাবি, তাই তো? এটা কিন্তু আমার মাইন্ডে রাখতে হবে। তো যাই হোক, খুবই সুন্দর একটা জিনিস। তো যাই হোক, অনেকদিন পর সার্জেন এবং পাওয়ার আবার একটা ভাইরাল ভিডিও উপস্থাপন করলাম। এই ভিডিওটা আমি জানি ভাইরাল হয়ে যাবে, আর আপনারা সেই লেভেলের কমেন্ট করবেন, কিন্তু কোনো রকম খারাপ কমেন্ট আশা করি আসবে না। কারণ সার্জেন আমাদের মেদিনীপুরে অনেক জায়গায় আসে, অনেক জায়গায় প্রোগ্রাম করেছে, খুবই ভালো সাউন্ড সিস্টেম আমি নিজে উপলব্ধি করেছি। হয়তো উড়িষ্যার পাট্টামুন্ডি আমি যেতে পারবো না, কিন্তু অন্যান্য ইউটিউবার ভাইরা যাবে। দুর্গাপুজোকে এখনও অনেক বাকি, কিন্তু যেহেতু আজকে মহারাজার ভিডিওতে দেখলাম যে একটা এত সুন্দর আপডেট, যেখানে পাওয়ার এবং সার্জেনের একটা কম্পিটিশন হবে, তাই আর চুপচাপ বসে থাকতে পারলাম না। বক্স তৈরি করছিলাম, ওখানে স্পিকার পড়াচ্ছিলাম, ঘেমে গেছি, আপনারা দেখতে পাচ্ছেন। হঠাৎ করে ভিডিওটা দেখলাম সন্ধ্যেবেলা, ছুটে এসে ভাবলাম যে একটা ভিডিও বানিয়েই ফেলি। অনেকদিন বলিনি পাওয়ার সার্জেনকে নিয়ে। তো যাই হোক, খুবই সুন্দর একটি সাউন্ড সিস্টেম হচ্ছে ডিজে সার্জেন, আর আমাদের পাওয়ার মিউজিক তো কোনো কথাই হবে না। অ্যাকচুয়ালি আমরা যে বক্সগুলো ব্যবসা করছি বা আমরা যে বক্সগুলো বানাচ্ছি, সবই কিন্তু আমরা পাওয়ার মিউজিককে ফলো করে বানাচ্ছি। মানে আমাদের এখানে যেহেতু চলছে পশ্চিমবঙ্গে পাওয়ার মিউজিক স্টাইলের বক্স বেশি মানুষ পছন্দ করছে, পপ বেসটা আমি বেশি বানাচ্ছি। আপনারা যদি বক্স তৈরি করতে চান বা বক্স বানাতে চান, তাহলে অবশ্যই টিএমএস সাউন্ডের লোকেশন ধরে টিএমএস সাউন্ডের দোকানে আসুন। লোকেশন করবেন গুগল ম্যাপে গিয়ে, টিএমএস সাউন্ড দোকানে আসুন। একদম 6 ইঞ্চি থেকে 6 ইঞ্চি, 8 ইঞ্চি, 12 ইঞ্চি, 15 ইঞ্চি, 18 ইঞ্চি, 21 ইঞ্চিটা আমি করিনি, কারণ 21 ইঞ্চির ভবিষ্যতে একটা প্রবলেম হতে পারে, তাই 21 ইঞ্চিতে আমি রিস্ক দিচ্ছি না। আমি 18 ইঞ্চি পর্যন্ত বক্সই কিন্তু তৈরি করছি। নিজস্ব ক্যাবিনেট সেন্টার করেছি, হয়তো সেটা ছোট, কিন্তু আগামী দিনে আস্তে আস্তে বড় হবে। আর খুব শীঘ্রই কিন্তু আমার চ্যানেলের মধ্যে নতুন নতুন বক্সের অর্ডার আসছে এবং নতুন নতুন আপডেট কিন্তু আসবে। যেমন ভোকাল মিট নিয়ে আমি রিসার্চ করছি, ভোকাল মিট বানানোর চেষ্টা করছি। ছোটো ছোটো সেট আপে আমাদের গ্রামেগঞ্জে যেগুলো রয়েছে, তার মধ্যে ভোকাল মিট আনার চেষ্টা করছি। সার্জেনদার ওখানেও গিয়েছিলাম এবং সার্জেনের কাছ থেকে অনেক কিছু শিখেছি। সেই শিক্ষাগুলো আমি নিজে বাস্তব জীবনে আমার কর্মক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করছি। পাওয়ার মিউজিক বিভিন্ন বি ক্যাবিনেট বলুন, এসবি ক্যাবিনেট বলুন, বিভিন্ন ক্যাবিনেট সেন্টারে আমি ঘুরেছি 2-3 বছর ধরে, এবং সেখানে বিভিন্ন রিসার্চ করেছি। সেই এক্সপিরিয়েন্সগুলো আমি নিজের বাস্তব জীবনে করার চেষ্টা করছি। হয়তো কিছু ভুল হচ্ছে, হয়তো কিছু ঠিক হচ্ছে, চেষ্টা করছি। ব্যবসা শুরু তো, হয়তো একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে বন্ধুদের সাথে, তো সেগুলো পরবর্তীকালে যাতে না হয় সেই চেষ্টা করছি। তো চলুন বন্ধুরা, আজকে ছোট্ট ভিডিও এখানে শেষ করলাম। দেখাবেন নেক্সট ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ডায়লগটা কিন্তু ভুলে যাবেন না, এটা টিএমএস সাউন্ডের ডায়লগ ছিল। প্রথম থেকে ডায়লগটা বলে এসেছি, শেষ পর্যন্ত বলে যাব। পাওয়ার মিউজিক যেখানে চলবে, সেখানে আগুন জ্বলবে বস, আগুন।